প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে পাঞ্জেরি গাইড থেকে 5.4 অনুশীলনীর যে সৃজনশীলগুলো করছিলাম তার সেই ধারাবাহিকতায় 2 নম্বর সৃজনশীলটা করছি। আগের পার্টগুলো যারা দেখোনি প্লাস অনুশীলনীর অঙ্কগুলো যারা দেখোনি আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্কটা দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। তো এই 2 নম্বর যে সৃজনশীলটা আমরা সেটা সলভ করছি। এখানে বেশ কিছু উদ্দীপকে বীজগাণিতীয় রাশি দেওয়া আছে। এটা বলা হচ্ছে দৃশ্যকল্প 1 আর দৃশ্যকল্প 2, এগুলো কিছু না। দৃশ্যকল্প 1-এর প্রথম রাশি দুটির লসাগু নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে দৃশ্যকল্প 1। তোমরা কোয়েশ্চেনটা তুলে নিতে পারো যাদের গাইড নেই। তো দৃশ্যকল্প 1-এর প্রথম রাশি দুটির লসাগু নির্ণয় করো। তাহলে এখান থেকে আমরা ক নম্বরে ঢুকে যেটা বলবো যে দৃশ্যকল্প 1-এর প্রথম রাশি তো এটা দেয়া ছিল 12a কিউব b স্কয়ার c। তো এরই দৃশ্যকল্প 1-এর হচ্ছে যে দ্বিতীয় রাশিটা আমরা নেই। প্রথম রাশি দুটির বলা হয়েছে, তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশিটা ছিল 14, তার সাথে ছিল a টু দি পাওয়ার 4, তার সাথে ছিল b d স্কয়ার। তো এগুলো আসলে যেহেতু প্লাস মাইনাস কোনো চিহ্ন নেই, যার কারণে এগুলো উৎপাদকে বিশ্লেষণ করতে হয় না, সরাসরি লসাগু হলে লসাগু, গসাগু হলে গসাগু করে দেব। তো প্রথমে সংখ্যা দুটোর আমাদের লসাগুটা করে নিতে হবে, 12 আর 14। তো এইভাবে আমরা যদি 2 দিয়ে ভাগ দেই তাহলে এটা হবে 6 দুগুণে 12, 7 দুগুণে 14। গসাগু হলে যেমন একটাই হয়, আর লসাগু হলে সবগুলো গুণ করতে হয়। এখানে আমরা একবারে লিখে দিই যে নির্ণেয় লসাগু। তাহলে এই সংখ্যাগুলো লসাগু আসবে 6 7 42, আর 42 দুগুণে হচ্ছে 84, 84, এটা একবারে লিখে দিলে হবে। আর এই চলকগুলোর মধ্যে সবসময় এইগুলোর ভিত্তিগুলো মিলুক না মিলুক দুই রাশিতে সবসময় বড় পাওয়ারগুলো নিলেই কিন্তু হয়ে যায়। তো এখানে এর বড় পাওয়ার হচ্ছে a টু দি পাওয়ার 4, আর বি এর বড় পাওয়ার হচ্ছে বি স্কয়ার। যেহেতু সবাইকেই নেবে, সে সি কেও নেবে, প্লাস ডি স্কয়ার যেটা আছে এটাকেও নেবে। এই পুরোটাই হচ্ছে আমাদের লসাগু, এবং এটাই আমাদের ক নম্বরের অ্যান্সার। নেক্সট আমরা খ নম্বরে ঢুকছি। খ নম্বরে যেটা চাওয়া হয়েছে সেটা হচ্ছে, আমরা তোমাদের কোয়েশ্চেনটা একটু দেখাই। দৃশ্যকল্প 1-এর শেষ রাশি তিনটির গসাগু নির্ণয় করো। তাহলে এটা প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, আর এটা হলো পঞ্চম। শেষ রাশি তিনটির, তাহলে হচ্ছে যে দ্বিতীয় 1 1 2 3 4 5, তাহলে 1 2 3, মানে তৃতীয়, চতুর্থ আর পঞ্চম, এটাই হচ্ছে শেষ রাশি। তো আমরা এইভাবে লিখি যে দৃশ্যকল্প 1-এর তৃতীয় রাশি। তো এটা ছিল 2x স্কয়ার মাইনাস xy মাইনাস 6y স্কয়ার। তো এখানে দেখো মিডিল টার্ম হবে 3 রাশির অঙ্ক যেহেতু, তো সেক্ষেত্রে দুইটা করে চলক আছে, অর্থাৎ xy। তো এটা বিষয় না, এই ধরনের মিডিল টার্ম হয়। হ্যাঁ, তো আমরা প্রথমে এই দুই পাশের সংখ্যাটা আগে গুণ করে নেব। এখানে আসলে কিছু না থাকলে 1, তখন আমরা 6 গুণন 1 দিয়ে করি। আর দুই পাশের সংখ্যা থাকলে 6 দুগুণে 12 করে আমরা 12 গুণন 1 এটা রাফে লিখে, এখানে যেহেতু কোনো সাংখ্য সহগ নাই, অর্থাৎ 1 মিলাতে হবে। তো আমরা একে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 6, আর একে 2 দিয়ে গুণ করলে 2 অক্ষে 2। তো এটা যোগ বা বিয়োগ করে 1 আসতে হবে, এখনো আসেনি। আবারও যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে 3, আর 2 দিয়ে গুণ করলে 4, তাহলে 4 থেকে 3 বিয়োগ করলে 1 হয়। এই দুটোর সাথেই এই মাঝের যে চলকটা আছে xy, এটা লাগিয়ে নিতে হবে। আর যেহেতু এটা আমরা বিয়োগ করে 1 মিলাচ্ছি, সেক্ষেত্রে ভিন্ন ভিন্ন চিহ্ন দিতে হবে, অর্থাৎ এই মাঝের রাশিটার আগে মাইনাস হলে বড়টা মাইনাস আর ছোটটা প্লাস করে দিতে হবে। সেক্ষেত্রে প্রথম রাশিটা আমরা ঠিক রাখলাম, আর এই দুটোর মধ্যে আমরা যে কোনো একটা আগে লিখতে পারবো। আমরা -4xy-টা আগে লিখলাম, আর +3xy, কেননা ভিন্ন চিহ্ন না দিলে কখনোই বিয়োগ হবে না, এবং বিয়োগ না হলে এটা 1 আসবে না। 4 থেকে 3 বিয়োগ করলেই 1 হয়। তো এটা কথা বলতে বলতে মিস্টেক হয়ে গেছে। একটা হলো -3xy, আর একটা হবে +3xy, আর লাস্টের যে পদটা ছিল 6y², এটা থেকে যাবে। এবার আমরা দুটো দুটো করে কমন নেব। এই দুটোর মধ্যে থেকে দেখো 2x কমন যায়। হ্যাঁ, তাহলে এখানে থাকে হচ্ছে x মাইনাস 4কে 2 দিয়ে ভাগ দিলে 2 হয়, আর x কমনে চলে গেছে, অর্থাৎ y। তারপরে এই প্লাস চিহ্নটা দিয়ে 3 আর 6 এর মধ্যে গসাগুটাই কমন, 3 আর 6 এর গসাগু হয় 3। আর এই চলকের কমন হচ্ছে এই ভিত্তিটা যদি মেলে তাহলে ছোট পাওয়ারটা,
ওয়াই ভিত্তি ওয়াই ভিত্তি, এটা 2 পাওয়ার, এটা 1 পাওয়ার, অর্থাৎ ওয়াই কমন যাবে। তো এখান থেকে 3y কমন গেলে এখানে x থাকে, আর এখানে মাইনাস থাকলে চিহ্নটা চেঞ্জ হয়, প্লাস হলে কোনো চেঞ্জ হয় না। সো মাইনাস 6 কে 3 দিয়ে ভাগ দিলে 2 হয়, আর ওয়াই স্কোয়ার থেকে একটা ওয়াই কমনে চলে গেছে, সো একটা ওয়াই থাকবে। নেক্সট এখন আমরা এই এক্স মাইনাস 2y দুটোর মধ্যে থেকে যদি আবারও কমন নিয়ে নিই, তাহলে এই যে বাইরের যেগুলো ছিল ওগুলো ইনটু আকারে লাস্টে এইভাবে চলে আসবে 2x প্লাস 3y। তো এই ছিল দৃশ্যকল্প একের তৃতীয় রাশি। এবার আমরা চতুর্থ রাশিটা নেব। চতুর্থ রাশি ছিল 2x স্কোয়ার প্লাস xy মাইনাস 3y স্কোয়ার। তো এটাও তিন পদী, সো এটা নিশ্চিত মিডিল টার্ম করতে হবে। তো এখানেও দেখো দুই পাশে সংখ্যা আছে, তাহলে 3 দুগুণে 6, হ্যাঁ, তারপরে 6 গুণন 1, তো এখানেও 1 মিলাতে হবে যেহেতু কোনো সংখ্যা সহগ নেই। তো 2 দিয়ে ভাগ দিলাম 3, আর একে 2 দিয়ে গুণ করলাম, তাহলে 3 থেকে 2 বিয়োগ করলে 1। আর এখন মাঝের যে পদটা আছে তার আগে যেহেতু প্লাস আছে, তাহলে বড়টা প্লাস নিতে হবে আর ছোটটা মাইনাস, আর দুটোর সাথে আমরা এক্স ওয়াই চলকটা লাগিয়ে নেব। সো এখানে হচ্ছে 2x স্কোয়ার প্লাস 3xy-টাকে আমরা প্লাস করে নিলাম, আর এটা হচ্ছে মাইনাস 2xy, আর লাস্ট পদটা আমরা ঠিক রাখলাম 3y স্কোয়ার। এখন এই দুটোর মধ্যে থেকে দেখো x কমন যায়, x কমন নিলে এখানে থাকে হচ্ছে 2x প্লাস এখান থেকে x কমন গেলে 3y, তারপরে মাইনাস এখন এইখান থেকে y কমন যায় শুধু y আর y স্কোয়ারের মধ্যে। তো এখন এই জায়গায় মাইনাস আসলে আমরা আগে বলেছি চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে। তো এখান থেকে y কমন গেলে থাকে 2x, আর এই মাইনাসটা প্লাস হয়ে গেল, হ্যাঁ, আর এইখান থেকে 3টা থেকে গেল, প্লাস ওয়াই স্কোয়ার থেকে ওয়াই কমন গেলে একটা ওয়াই থাকে। এখন এই যে এই দুটোর মধ্যে থেকে আবারও আমরা একটা কমন নেব, অর্থাৎ 2x প্লাস 3y, তাহলে এই দুটো এসে ইনটু আকারে একটা ব্র্যাকেটে ঢুকে যাবে x মাইনাস ওয়াই। এটি হচ্ছে আমাদের চতুর্থ রাশির উৎপাদকে বিশ্লেষিত রূপ। এবার লাস্ট যে রাশিটা ছিল অর্থাৎ পঞ্চম রাশি, পঞ্চম রাশি। তো পঞ্চম রাশিতে ছিল 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস 3xy কিউব। তো এটা যেহেতু দুই পদীর কোনো মিডিল টার্ম হয় না, এখানে আমাদের জাস্ট কমন খুঁজতে হবে। তাহলে এই যে x ভিত্তি ছোট পাওয়ার x, এটা কমন গেল, হ্যাঁ, y ভিত্তি আর y ভিত্তি ছোট পাওয়ার y স্কোয়ার, তাহলে xy স্কোয়ারটা কমন গেল, হ্যাঁ, সেক্ষেত্রে এইখান থেকে থাকবে হচ্ছে 2x স্কোয়ার থেকে একটা x কমন গেছে, আরও একটা x আছে, আর y স্কোয়ারটা কমনে চলে গেছে, সো প্লাস এখানে 3 থাকলো, xটা কমনে চলে গেল, আর y কিউব থেকে y স্কোয়ার কমন গেলে একটা y থাকে। এখন আমরা এই রাশি তিনটির হচ্ছে গসাগু বের করে দেব। অতএব নির্ণেয় গসাগু। তো এই যে বাইরে যেগুলো আছে সেগুলোর সাথেও আমাদের হিসাব নিকাশ করতে হবে। সেক্ষেত্রে প্রথম রাশির আমরা বিশ্লেষণ করে যে অর্থাৎ প্রথম রাশি বলতে তৃতীয় রাশি দৃশ্যকল্পের, এটা পেয়েছিলাম, বাইরে দেখো কিছু নেই। লসাগু হলে কিন্তু একেও কাউন্ট করতে হতো, অর্থাৎ এটাও নিতে হতো। আর গসাগুর ক্ষেত্রে একটা রাশির মধ্যে না থাকলে এটা নেওয়া যাবে না, এখানেও যেমন বাইরে কিছু ছিল না, সো এটা আউট হয়ে গেল। আর ভিতরের মধ্যে কমন দেখো 2x প্লাস 3y, এটা একটা, এই যে তিনটার মধ্যেই থাকতে হবে। যদি এমন হয় যে তিনটার মধ্যে কোনোটাই কমন নেই, তাহলে 1 অ্যান্সার হয়। তো এক্ষেত্রে আমরা 2x প্লাস 3y-টা কিন্তু অ্যান্সার হিসেবে পেয়ে গেলাম, 2x প্লাস 3y। ওকে, এবার আমরা গ নম্বরে ঢুকছি। গ নম্বরে দৃশ্যকল্প 2-এর যে কিছু রাশি দেওয়া ছিল, দৃশ্যকল্প 2-এ বর্ণিত রাশিগুলোর লসাগু নির্ণয় করো। তো এখানে 1 2 3টা রাশি আছে এবং সবগুলোই মিডিল টার্ম হবে, একটু চেহারা দেখেই বোঝা যাচ্ছে। তো এইখানে আমরা লিখি যে দৃশ্যকল্প 2-এর প্রথম রাশি। তো এখানে প্রথম রাশি ছিল x স্কোয়ার প্লাস 9x প্লাস 20। তো এখানে 20 গুণন 1, যেহেতু এখানে কোনো সংখ্যা নেই, এটা 1 ধরতে হবে। 20 গুণন 1 করে আমরা যদি গুণনীয়ক বের করি, একে 2 দিয়ে ভাগ দিলে 10, আর একে 2 দিয়ে গুণ করলে 2, প্রতিটা জোড়ার গুণফল এই সংখ্যাটা আসতে হবে, তাহলে বুঝবে যে গুণনীয়কটা ঠিক আছে। তো এই দুটো যোগ বা বিয়োগ করে 9 আসে না, তখন আমরা আরো গুণনীয়ক বের করব। একে 2 দিয়ে ভাগ দিলে 5, একে 2 দিয়ে গুণ করলে 4, 5 আর 4 9। আর যখন প্লাসের অঙ্ক হয় তখন কোনো দেখা দেখি নেই, সবগুলোই প্লাস হয়। হ্যাঁ, x স্কোয়ার প্লাস 5x, এই দুটো আমরা বসাবো মাঝে, প্লাস 4x প্লাস 20। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন নিলে এখানে থাকে x প্লাস 5, আর এখান থেকে দেখো 4 কমন যায়, কমন মানে গসাগু, 4 আর 20-এর গসাগু করে দেখো 4 আসবে, 4 কমন নিলে x প্লাস 5। তো এখন এই x প্লাস 5টা যদি আমরা কমন নিই, তাহলে ইনটু আকারে এই x প্লাস 4টা চলে আসবে। তো এই দৃশ্যকল্প 1-এর প্রথম রাশির বিশ্লেষণ হয়ে গেল। এবার আমরা
দ্বিতীয় যে রাশিটা আছে সেটা তুলি। এখানে মোট 3টা রাশি দেওয়া ছিল। দ্বিতীয় রাশি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 20। তো এই 20-এর গুণনীয়ক আমাদের এখানেই বের করা আছে। তো এখানে এখন মাঝে দেখো কিছু নেই, মানে এক এক মিলাতে হবে, অর্থাৎ 5 থেকে 4 বিয়োগ দিলেই এক হয়। আর বিয়োগ হলে একটার আগে প্লাস একটার আগে মাইনাস দিতে হয়। সেক্ষেত্রে মাঝের রাশিটার আগে প্লাস হলে বড়টা প্লাস ছোটটা মাইনাস দিতে হবে। তো এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 4x মাইনাস 20। এবার এই দুটোর মধ্যে থেকে আমরা x কমন নিলাম, তাহলে এখানে থাকে হচ্ছে x প্লাস এখানে থাকে 5। তারপরে এই জায়গায় মাইনাস আসলেই সতর্ক হতে হবে যে চিহ্নগুলো চেঞ্জ হয়ে যাবে ব্র্যাকেটের ভিতর। 4 কমন যায়, 4 কমন নিলে এখানে থাকে x, আর এই মাইনাসটার কারণে এটা চেঞ্জ হয়ে প্লাস হয়ে গেল। 20/4 করলে 5, আর এই যে এটা তাহলে মিলে গেল। এবার এই x প্লাস 5টা যদি আমরা কমন নিই তাহলে x মাইনাস 4টা ইনটু আকারে চলে আসবে। এটা ছিল আমাদের দৃশ্যকল্প 2 এর দ্বিতীয় রাশি। এবার হচ্ছে আমাদের তৃতীয় রাশি, দৃশ্যকল্প 2 এর তৃতীয় রাশি। তৃতীয় রাশি ছিল আমাদের এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 10। তো এখানে 10 এর যদি আমরা গুণনীয়ক বের করি, 10 গুণন 1, 2 দিয়ে ভাগ করলে 5 আর 2 দিয়ে গুণ করলে 2, তাহলে 5 আর 2 যোগ করলে দেখো 7 হয়। তো দুটোই প্লাস দিয়ে নিতে হবে। হ্যাঁ, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 2x প্লাস 10। এখন এই দুটোর মধ্যে থেকে x কমন যায়, x কমন নিলে এখানে থাকে একটা x প্লাস এখানে এক্সট্রা আউট হয়ে গেলে 5 প্লাস এখান থেকে 2 কমন যায়, 2 কমন নিলে এখানে থাকে x প্লাস 10/2 করলে 5। এবার আমরা যদি এই x প্লাস 5টা কমন নিয়ে নিই তাহলে তার সাথে x প্লাস 2টা ইনটু আকারে চলে আসবে। হ্যাঁ, এখন এই তিনটা রাশির হচ্ছে যে লসাগু চাওয়া হয়েছে। আমরা এখানে এই পেজটা না উল্টি এখানে শেষ করে দিই। নির্ণেয় লসাগু। তো এই প্রথম রাশি থেকে আমরা শুরু করব। x প্লাস 5, এক্স প্লাস 5 তিন রাশির মধ্যে কমন হলেও কিন্তু একটা নিতে হবে, অর্থাৎ x প্লাস 5 একটা আসবে। তারপরে এক্স প্লাস 4 দেখো কোথাও নেই, তারপরে ওর যেহেতু নিতেই হবে লসাগুর ক্ষেত্রে, এটা আমি আগে নিলাম পরে নিলাম এটাতে কোনো যায় আসে না। তারপরে এক্স মাইনাস 4টাও আসবে, কাউকেই ছাড়বে না। তারপরে এখানে এক্স প্লাস 2 ছিল, এটাও নিতে হবে। তো এটা আমরা অ্যান্সার রাখতে পারি, তবে এখানে দেখো এটা গুণ করা যায় সূত্রের সাহায্যে, প্লাস বি ইন্টু এ মাইনাস বি করে দিলে ভালো হয়। তো এখানে এক্স প্লাস 5টাকে আমরা ঠিক রাখলাম, আর এটা একবারে করে দিলেই ভালো হয়। এটা আসলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি থেকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 16। এটা আমরা একবারে এখানে লিখে দিই, এক্স স্কোয়ার করতেই হবে তা না, করলে ভালো হয় এটা। আর তার সাথে থাকলো এক্স প্লাস 2। তো এটাই হচ্ছে আমাদের গ নম্বর কোশ্চেনের অ্যান্সার। তো আজকের পার্ট এ পর্যন্তই, ধন্যবাদ।